আল্লাহ এরকম সর্বনাশ হয়ে গেলে। একজন রুমি ভাই, একজন আমার নাতি হয়। এভাবে আমার নিকট আত্মীয় এবং বন্ধু বান্ধব মিলে গত কিছুদিনের মধ্যে 5 জনের মৃত্যু সংবাদ পেলাম। আসলে জীবন যেন এক পদ্ম পাতায় শিশির বিন্দু। কেউ বলেন কচু পাতার পানি, কেউ বলেন বুদবুদ, আবার কেউ বাবল বা ফানুসের সাথে তুলনা করেন। এসব কথার অর্থ হলো জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, অর্থাৎ বাবল যেমন উঠতে উঠতে ফুস, এই ক্ষণস্থায়ী জীবনটাও প্রাণবায়ু বেরিয়ে গেলে ফুস। অথচ সেই জীবনের জন্য আমাদের কত আয়োজন। এর মধ্যে একজনের কথা খুব বেশি মনে পড়ে। সে হলো আমাদের রুমি ভাই। পেশায় চাকরিজীবী হলেও বেশিরভাগ সময় কমেডি অভিনয় করতেন। আমার রচনা ও পরিচালনায় একটি নাটক আজ ময়নার বিয়েতে সে দুর্দান্ত অভিনয় করেছেন। বুঝতে পারছি আল্লাহ, পরের লেগে কুয়া খুঁজছিলাম, এই কুয়ায় আর নিজেই পড়ছি। মোর 10,000 টাকার পোনা, এই পোনা কত্তর কত্তর হইতে, একটা 2.5 কেজি 3 কেজির মাছ হইতে, কয়েক লাখ টাকার মাছ হইতে হালার ফেলায় কুয়ারছে পরে তো। আমি দেখেছি তার অভিনয়ে তার চরিত্রের মধ্যে ঢোকার ব্যাপারটা কি সাবলীল, কি প্রাণবন্ত। এত হাসি খুশি মানুষটা এতদিন ক্যান্সারের মতো মরণঘাতী একটি রোগ বহন করে চলেছিল। আমরা বাইরের থেকে দেখে তা বুঝতেই পারিনি। সবসময় প্রাণবন্ত হাসি খুশি থাকতো, হঠাৎ করে চলে গেলেন। আসলে আসলে জীবনটাকে এত জটিল করলে, জীবনের প্রয়োজনের অতিরিক্ত জড়ো করলে কষ্টই বাড়ে। তার থেকে এটাই কি ভালো নয়? জীবন যখন যেমন, যেখানে যেমন, তেমন ভাবে কাটিয়ে দেওয়া। যে অল্প সময়ের জন্য আমাদের এই পৃথিবীতে আসা, সেটা অতি সাধারণ, সত্য, সুন্দর ও ন্যায়নিষ্ঠভাবে পার করে দেওয়া। জীবনের জন্য খুব বেশি কিছু কি প্রয়োজন হয়? জীবনের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধু জীবন হয়ে বাঁচতে হয়। ভালো থাকবেন, ভালোবাসা নিরন্তর, এই শুভকামনায় আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।